প্রবাসে যারা থাকে না, ওরা রাত্রে ঘুম আসে না ওদের, কেননা কাজের থেকে যখন ফিরে আসে নিজের থাকার জায়গায় আসলেই বাড়ির চিত্রটা সামনে আসে। বউ, বাচ্চা, ছেলে পেলে, মা, বাবা। ওনাকে জিজ্ঞেস করেন, কাজের থেকে যখন ফিরে আসতো তো পুরো বাড়ির চিত্রটা সামনে চলে আসতো। চিত্র বোঝেন? ছবি। ওটা দেখতে দেখতে অনেক রাত্র পার হয়ে যেত। তারপরে হয়তো একবার চোখ বন্ধ হয়ে যেত, সকালে উঠে আবার কাজে বাহির হয়ে যেত। প্রবাসে যারা থাকে ওদের কর্মস্থল থেকে ফিরে আসলে ঘুম আসে না, ওদের ঘুম খুব কমই হয়। জিজ্ঞেস করেন আমার কথা সত্য না মিথ্যা? কেননা বাড়ির চিত্র সামনে থাকে। আল্লাহ রসুল বলছেন, জান্নাত যদি তোমরা চিনতে, লা ইয়ানামু তালিবুহা, তোমাদের ঘুম আসতো না। এই জন্যই বলছেন, উতলুবিল জান্নাতা জাহাদাকুম, সব কিছু দিয়া হইল জান্নাত নিয়ে নাও। উতলুবিল জান্নাতা জাহাদাকুম, যত জোর লাগে সব জোর লাগায়া, জান লাগে জান লাগাও, মাল লাগে মাল লাগাও, সময় লাগে সময় লাগাও, তারপরও জান্নাত নিয়ে নাও। কেননা জান্নাত চিরদিনের জন্য। ওই জান্নাত তুরাবুহা জাফরান তুরাবুহাল মিস্ক। বুখারীতে আছে, যার জমিনটা হবে মুশকের। তুরাবুহাল মুস্ক চিনেন? চিনেন? চিনেন তো না। এই মাটির জমিন হবে না জান্নাতে, মুস্কের জমিন হবে জান্নাতে। যার বিল্ডিং হবে নিম্নমানের বিল্ডিং, এক ইট সোনা এক ইট রূপা। সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। সবচেয়ে ছোট কি বাড়ি? সবচেয়ে ছোট বাড়ি যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে। বাঙালি পাবে না, আমরা একটু বড়টা পাবো ইনশাআল্লাহ। সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়। এক এক তালার ভিতরে দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। ইটগুলাকে যে গাঁদবে আল্লাহ, গাঁদবে, জোড়া দিবে, ওটা দুনিয়ার কোনো সিমেন্ট দিয়া না, মুস্ক দিয়া জোড়া দিবে। মুস্ক ইট। ছাদ যে পিটাবে, ছাদ, ওটা দুনিয়ার কোনো পাথর দিয়া না, মুক্তা দিয়া ছাদ পিটাবে। কি দিয়া? মুক্তা দিয়া। ওই জান্নাত দিয়া কিনবে, যেখানে ডেলি 70,000 বার কাপড়, 70 বার কাপড় চেঞ্জ করবে ডেলি। কয়বার? 70 বার কাপড় চেঞ্জ করবে ডেলি। এই সুতার কাপড় না, আল্লাহ নূর থেকে সুতা বানাবে, সুতা থেকে কাপড় বানাবে। দর্জি শিলাবে না, আল্লাহ কুদরত দিয়া শিলাবে। যেমন আমাদেরকে কুদরত দিয়া মানুষ বানাইছেন, এক ফোঁটা বিদ্যুটে দুর্গন্ধময় পানির থেকে, যেমন কুদরত দিয়া বানাইছেন, কাপড়ও সেটও কুদরত দিয়া বানাবে। জান্নাতে ময়লা কাপড় ধোয়ার কোনো সিস্টেম নাই, মেশিন নাই। ময়লা হবে বাদ, হবেই না ময়লা। জান্নাতে ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নেই। প্রতিদিন সকালবেলা 70 জোড়া পাঠায় দিবে, আবার 24 ঘন্টায় পড়া শেষ করবে। এই 70 জোড়া শেষ, আবার নতুন 70 জোড়া ফেরেশতা নিয়ে আসবে। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। লেহেঙ্গা চিনেন? আরে লেহেঙ্গা মনে হয় চিনেন না। চিনেন? মেক্সি চিনেন? মেক্সি, এই মেক্সির মতোই লেহেঙ্গা, কিন্তু লেহেঙ্গার ভিতরে কুচি থাকে, কুচি।
3 কিলোমিটার ঘেরের কুচি হবে, 3 কিলোমিটার ঘের। এই যে কুচি দিছে না মাথার উপরে, কুচির কারণে এটা সুন্দর দেখা যায়, ঠিক না? লেহেঙ্গার কুচি হবে 3 কিলোমিটার ঘের। হ্যাঁ, নূরের সুতা দিয়া তৈরি। বলেন ওই লেহেঙ্গা পরলে কিরকম আলোকিত হবে? ডেলি 70 হাজার আইটেম খাবে, কোনো বাবরচি পাক করবে না। জান্নাতে কিচেন নাই, আল্লাহ কুদরত দিয়া পাক করে পাঠাবে। যেমন দুনিয়ায় কিছু হোটেল আছে যেটাকে বুপ বলে, বুপ, বুপে খায় 80 আইটেম, 70 আইটেম, 90 আইটেম, 200 আইটেম পর্যন্ত আছে। কিন্তু এটার নিয়ম হলো আগে টাকা দিয়া ঢুকতে হবে, আগে পেমেন্ট করতে হবে, তারপরে আপনি নিয়া খাবেন। জান্নাতের বুকের ভিতরে সব সময় রেডি থাকবে 70 হাজার আইটেম। 70 হাজার আইটেম খাবে। জান্নাতে কোনো পেশাব নাই, পায়খানা নাই। লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন, পেশাব পায়খানা নাই। বলে হজম হবে কিভাবে? তো হজম হবে অ্যালকোহলের মতো। অ্যালকোহল মুখা খুলা দিলে বাতাস পাইতে দেরি, হাওয়া হইতে দেরি হয় না। ঠিক জান্নাতে খাবে, এক লোকমা ভিতরে ঢুকায়া আরেক লোকমা যখন ঢুকাইতে যাবে আগেরটা সুগ্রাণ হয়ে বাহির হয়ে যাবে। জান্নাতের অক্সিজেনের ছোঁয়া পায়া খালি হয়ে যাবে। এইভাবে খাইতে থাকবে, খালি হইতে থাকবে, খাইতে থাকবে, খালি হইতে থাকবে। 70 হাজার আইটেম খায়া ফেলবে। জান্নাতের সবচেয়ে মজা যেটা, জান্নাতের নিয়ামতকে আরো কোটি গুণ বাড়ায়া দিবে যেই মজা। জান্নাতে যখন ঢুকবে তো ঢুকার সাথে সাথে নিয়ামত দেখা আশ্চর্য হয়ে যাবে। একটা চিন্তা আসার আগে তার কাছে ফেরেশতাদের ঘোষণা চলে আসবে। ফেরেশতারা ভাববে এ তো ঢুকলো বটে, নিয়ামত দেখা তো আত্মহারা হয়ে গেল বটে, কিন্তু যদি চিন্তা আসলো মরা গেলেই তো শেষ। তো সাথে সাথে ফেরেশতা আগেই ঘোষণা দিবে, আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মৌত কোনোদিন তোমার কাছে আসবে না। লও গ্যারান্টি লেটার দিয়ে দিবে, মৌত কোনোদিন আসবে না। আবার ফেরেশতা ভাববে মৌত তো আসবে না, কিন্তু যদি চিন্তা আসলো এর মাথায় যে হায় যদি বুড়া হয়ে গেলাম তাহলে তো নেয়ামত শেষ। নেয়ামতের মজা কি শেষ, ঠিক না? আরে বুড়া হইলে মজা শেষ হয় না? হয় না? না মনে হয়, বোঝে না বুড়ারা। তো দ্বিতীয় ফেরেশতা বলবে আনতা শিবু ফালা তাহরামু আবাদা, লো গ্যারান্টি কার্ড, চিরদিন যুবক থাকবা, বৃদ্ধ কোনোদিন হবে না। নিয়ামতের মজা আরো বেড়ে যাবে, চিরদিন যুবক। চতুর্থ একটা চিন্তা আসার আগে ঘোষণা চলে আসবে। তৃতীয় চিন্তা আসতে পারে যে জীবন পাইলাম, যৌবন পাইলাম, কিন্তু যদি অসুস্থ হয়ে গেলাম তাইলেও তো মজা শেষ, ঠিক না? কি অসুস্থ হলে তো মিষ্টিও তিতা লাগে, ঠিক না? না লাগে না? তো তৃতীয় ফেরেশতা ঘোষণা দিবে আনতা সিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। নেয়ামতের মজা আরো বেড়ে যাবে। চতুর্থ আরেকটা ঘোষণা দিবে এই কথা ভাইবা যে হইতে পারে এরা ভাবতে পারে খাইতে খাইতে তো রাজার গোলাও শেষ হয়ে যায়।